إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা গত ক্লাস পর্যন্ত করেছিলাম টাইপস অফ লাম, বিভিন্ন ক্যাটাগরি লাম শিখেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব ক্যাটাগরি অফ নাউন। নাউন ক্যাটাগরি, বিভিন্ন রকমের যে নাউন আছে সেগুলো সম্পর্কে আমরা দেখবো ইনশাআল্লাহ। বেশ কয়েকটা ক্যাটাগরি আছে বা ক্লাস আছে, তার মধ্যে কিছু এখানে আমরা নিয়ে আসছি। তো কোন কোন বই এটা পাওয়া যায় যে নাউনকে ক্লাসিফাই করা যায় এরকম ভাবে: মাসদার, জামিদ, মুশতাক। মাসদারটা আমরা জানি, মাসদারটা আগে শিখেছিলাম। টাইপ অফ নাউন দ্যাট গিভস দ্য মিনিং অফ অ্যাকশন উইথ হ্যাভিং এ টেন্স। এমন একটা নাউন যেটা কোন একটা কাজের অর্থ দিবে, কোন একটা অ্যাকশনের অর্থ দিবে, বাট টাইম মেনশন হবে না, টাইম নাই, টেন্স নাই। যেরকম নাসরুন, দরবুন, এটার অর্থ কোন একটা অ্যাকশন। নাসরুন সাহায্য করা, দরবুন আঘাত করা, বাট কোন টাইম নাই। এরকম ক্যাটাগরি নাউনকে আমরা আগে শিখেছি মাসদার। এখন আরেকটা যেটা নিচ্ছে জামিদ। জামিদ, noun that is not derived from any noun or any noun is derived from it. এমন একটা নাউন, জামিদ এমন একটা নাউন যে কারোর থেকে উৎপন্ন হয় নাই, অথবা যার থেকে কাউকে উৎপন্ন করা হয় নাই, এরকম নাউনকে বলা হচ্ছে জামিদ। যেরকম এখানে বাকারা, এখান থেকে অন্য কোনো নাউন এখান থেকে তৈরি করা যায় না, বা অন্য কোনো নাউন থেকে এটা আসে নাই। মাউন, পানি, এই যে নাউন, এটাও অন্য কোনো নাউন থেকে আসে না, অথবা এ থেকে কোনো নাউন নেওয়া যায় না। এরকম বেশ কিছু নাউন আছে যাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি সবসময় পাওয়া যায়, এরাই হচ্ছে জামিদ। আর একটা আসছে মুশতাক, টাইপ অফ নাউন হুইচ ইজ ডেরাইভড ফ্রম দ্য রুট লেটার্স। তার মানে এই নাউন, এই যে মুশতাক নাউন ক্যাটাগরি, এইটা কোনো 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 ওয়ার্ড থেকে এটাকে ফর্ম করা যায়, তৈরি করা যায়। এই মুশতাক নাউন যেটা, এই ক্যাটাগরিটাই বেসিক্যালি আমরা শিখতে চাই। যেমন এখানে আছে দরিবুন, যাহিবুন, এটা নাউন, নাউন, বাট আমরা দেখতে পাচ্ছি এটা সংযুক্ত আছে, মানে সম্পর্ক আছে। দরিবুনের সম্পর্ক আছে এইটার সাথে, আর যাহিবুনের সম্পর্ক আছে যাহাবা থেকে, বা এরকম আমরা বুঝতে পারছি যে এরা অন্য কোনো ওয়ার্ড থেকে এদেরকে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে এই মুশতাক, ইসম মুশতাক, এবং এটাই আমাদের টপিক। এই যে ইসম মুশতাক বা ডেরাইভ নাউন, যাকে অন্য কোনো ওয়ার্ড থেকে যাকে তৈরি করা সম্ভব, এই মুশতাক, ইসম মুশতাক, অনেক কটা ক্যাটাগরি আছে। অনেক কটা ক্যাটাগরির মধ্যে এখানে নিয়ে আসা হলো। এটা কারা? ইসমুল ফাইল, এটা আমরা শুনেছি, এই ওয়ার্ডটা আগে শুনেছি, আজকে একটু বিস্তারিত ভাবে জানতে চাই। ইসমুল ফাইল, এটাকে ট্রান্সলেট করলে হয় অ্যাক্টিভ পার্টিসিপল। অ্যাক্টিভ পার্টিসিপল ইসমুল ফাইল। ইসমুল মাফউল প্যাসিভ। ইসমুল জরফ অ্যাডভার্ব। ইসমুল আলা noun of instrument. ইসমুল তাবদীল noun of superlative. সিফা মুশাব্বাহ noun of quality. ইসম মুবালাগা noun of intensity. এই যে বিভিন্ন ক্যাটাগরির নাউন আমরা যা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি অন্য কোনো ওয়ার্ড থেকে এদেরকে ফর্ম করা হয়, অন্য কোনো ওয়ার্ড থেকে ফর্ম করা হয়, এবং যার ফলশ্রুতিতে এ কটার মিনিং ওইভাবে চেঞ্জ হয়। তাহলে এই যে যে ক্যাটাগরি কটা আছে সব কটাই আমরা একটা একটা করে দেখবো ইনশাল্লাহ, কারণ এই কটা আমরা দেখতে পাই কোরআনিক ভার্সের মধ্যে সব কটাই আছে, এই জন্য এই কটাকেও আমরা জানতে চাই। তাহলে আমরা আজকে প্রথমে যেটা শুরু করছি, স্মল ফাইল, অ্যাক্টিভ পার্টিসিপল। স্মল ফাইল কোথা থেকে আসে, কিভাবে পাই, সেটা আমরা যদিও আগে জানি, কারো কারোর কাছে হয়তো এটা রিপিটেশন হতে পারে, বাট সবার কাছে রিপিটেশন না। যাদের কাছে নতুন তারা আশা করি এটা থেকে বেনিফিটেড হবেন, আর যাদের কাছে নতুন না তারা আবার আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু ক্লিয়ার করলেন।
তাহলে অ্যাক্টিভ পার্টিসিপল স্মল ফাইল derived, এটা বেসিক্যালি নাউন, derived from active voice verb, derived from active voice verb, or more specifically from fail mudari. fail mudari থেকে আমরা অ্যাক্টিভ পার্টিসিপল বা স্মল ফাইল ফর্ম করতে পারি। আচ্ছা, এই অ্যাক্টিভ পার্টিসিপল বা স্মল ফাইলের বৈশিষ্ট্য কি? Noun has verbal quality, which means it has same meaning as the active voice verb and similar influences on other words like verb. ভার্ব যেরকম সেন্টেন্সের মধ্যে আসলে সে বেশ কিছু এন্টিটি, বেশ কিছু ওয়ার্ডকে সে ইনফ্লুয়েন্স করতে পারে। যেরকম ভার্বের জন্য ডুয়ার থাকে, ভার্বের জন্য অবজেক্ট থাকে বা আরো কিছু থাকে, ঠিক একইভাবে স্মল ফাইল যে তারও এরকম আহ ই করার, ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি আছে ভার্বের মতো। আর এটার অর্থ যেটা, স্মল ফাইলের অর্থ কিন্তু ভার্বের মতোই অর্থ দেয়। আচ্ছা, তাহলে কি কি পয়েন্ট মনে রাখবো? এক, এ ভার্বাল কোয়ালিটি আছে এবং মিনিংটা ভার্বের মতো দেয়। আর কোয়ালিটি থাকা মানে যে ভার্ব যেরকম ইনফ্লুয়েন্স করতে পারে সেও ইনফ্লুয়েন্স করতে পারে। এটাকে ফর্ম করি ফেল মোদারি থেকে। ওকে, প্যাটার্ন অফ অ্যাক্টিভ ভয়েস প্রিন্সিপাল পার্টিসিপল ইজ ফাইলুন। ফাইলুন, এই প্যাটার্ন থেকে আমরা স্মল ফাইল ফর্ম করতে পারি এবং সেটা 3 অক্ষর বিশিষ্ট, 3 লেটার্ড ভার্ব। আমরা একটু পরেই ডেরিভেটিভ ভার্বও দেখবো, সুতরাং এটা খেয়াল করব। এই যে প্যাটার্ন, 3 অক্ষর বিশিষ্ট যে কোনো ভার্বের স্মল ফাইল আমরা ফর্ম করতে পারবো এইটার মাধ্যমে। ফাইলুন, ফাইলুন, ফা, আইন, লাম, ফার্স্ট রুট লেটার, সেকেন্ড রুট লেটার, থার্ড রুট লেটার, এটা খেয়াল করবো। আচ্ছা, এখানে আমরা দেখি সেকেন্ড সেকেন্ড এক্সাম্পলটা দেখি। আনা আযহাবু ইলাল মাদ্রাসাতি। আনা আযহাবু ইলাল মাদ্রাসাতি, এটার অর্থ কি হবে? আনা আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় আমি যাচ্ছি। বিদ্যালয়ে যাই। স্কুলে আ- যাচ্ছি। আ- ওকে, যাচ্ছি, 3টা I'm ফর্ম going হতে পারে, to the 3টা ফর্ম, হ্যাঁ 3টা যাচ্ছি, ফর্ম হতে যাই পারে। যাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে এটা ভার্ব। এই ভার্বের জায়গায় আমি স্মল ফাইল রিপ্লেস করতে পারি। তাহলে আযহাবু থেকে স্মল ফাইল কি হবে? জাহিবুন। এটার মাধ্যমে ফাইলুন, ফাইলুন। আযহাবু এটা রুট লেটার। ওকে, আযহাবুর মধ্যে রুট লেটার যারা জানেন তারা জানেনই, যাদের কাছে কনফিউশন মনে হয় তারা তাদের থেকে কেউ যদি বলেন আযহাবুর মধ্যে রুট লেটার কোনটা কোনটা। তার মানে কি সবাই জানেন মনে হচ্ছে? জাল হাব, হুম, জালহাবা। কারেক্ট। জাল হা বা, এটা রুট লেটার। তাহলে জাল হা বা কে আমি এই ফাইলামের কাছে বসাবো। তাহলে স্মল ফাইল কি হবে আযহাবের? জাহিব। ইয়েস, জাহিবুন, জাহিবুন। আনা আচ্ছা জি, জাহিবুন ইলাল মাদ্রাসাতি, এটার অর্থ আনা কিন্তু সেম। হুম, আনা জাহিবুন ইলাল মাদ্রাসাতি और আযহাবু ইলাল মাদ্রাসাতি, টাইমিং এর কি কোনো ডিফারেন্স আছে দুইয়ের মধ্যে? আচ্ছা, বলছি বলছি। এইটা যেটা আনা জাহিবুন, এটা নর্মালি কন্টিনিউয়াস মিনিং দেয়। আই এম গোয়িং, আমি যাচ্ছি, এরকম অর্থ দেয় স্মল ফাইলের মাধ্যমে। আর এখানে যে কোনো টাইপ হতে পারে, আচ্ছা, এটাই ডিফারেন্স। ওকে, তাহলে এটাও খেয়াল করব যে স্মল ফাইল কিভাবে ফর্ম করছি এবং তার মিনিং কি হচ্ছে। স্মল ফাইল বেসিক্যালি ইসম, যেহেতু ইসম তাহলে সে অন্য অন্য ইসমের মতোই তার বৈশিষ্ট্য হবে। অন্য অন্য ইসমের মতো বৈশিষ্ট্য তার মানে স্মল ফাইল ম্যাসকুলিন হতে পারে, ফেমিনিন হতে পারে, সিঙ্গুলার হতে পারে, ডুয়াল হতে পারে, প্লুরাল হতে পারে। আবার সাথে সাথে তার স্টেট মারফু, মানসুব, মাজরুর হতে পারে। তাহলে এই স্মল ফাইল যেহেতু ইসম, সেই হিসাবে অন্যান্য ইসমের মতোই যে বৈশিষ্ট্য, এরও সে একই বৈশিষ্ট্য, যে কটা এখানে দেখানো হলো এগুলো হতে পারে স্মল ফাইল। ওই আগে যে কটা বললাম সে কটাই এখানে একটু এলাবোরেট করা হলো।
জেনারিক টার্ম হিসাবেই করা হচ্ছে ফাইলুন। ফাইলুন এটাকে যখন আমি দ্বিবচন করছি ফাইলানে, বহুবচন করছি ফাইলুনা, এই যে তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন, এটাকে আমরা এরবের দিক থেকে কোন স্টেট বলতে পারবো? এরবের দিক থেকে স্টেট মারফু। মারফু। হ্যাঁ, মারফু, মানসুব, মাজরুর কোনটা হবে? মারফু। মারফু। মারফু স্টেট হবে। এটা যে মারফু স্টেট, এই সাইন কটা যদি আমরা ভুলে যাই, আবার খেয়াল করব, সিঙ্গুলারে তো কোনো প্রবলেম নেই, সিঙ্গুলারে একটা বা দুটো পেশ হবে। দ্বিবচনে মারফুর সাইন কি হয়? একটা আলিফ আলিফ যুক্ত নুন। হয়, আলিফ নুন। দ্বিবচনে মারফুর সাইন বেসিক্যালি আলিফ, আলিফ। হুম। alif, হ্যাঁ, আর নুন এটা দ্বিবচনের সাইন। বহুবচনে যখন হয় তখন মারফুর সাইন কি হয়? ওয়াও। wow Yes, nun, ওয়াও। ওয়াও এটা হবে এই জবাব। মারফু স্টেটের সাইন, আর নুন বহুবচনের নুন। আচ্ছা, এই যে এই যে নুনটা যে এরবের সাইন না, কেন নুনকে আমরা এরবের সাইন বলি না কেন? বিকজ আমরা জানি ভাব যখন নুনটা মাজজুম পড়ে হয় যায়, অথবা, নুনটা হ্যাঁ, পড়ে যায়। মানসুব হয়, হ্যাঁ কারেক্ট, ওটা থাকে না। তো যদি পড়েই যায় তাহলে কেমনে বলবো এটা এরবের সাইন? এরবের সাইন থাকতেই হবে, এরবের সাইন না থাকলে তো বলতে পারবো না কোন এরব। এই জন্য নুনকে আমরা দ্বিবচন নুন এবং বহুবচনের নুন বলি। আর বেসিক্যালি ওয়াও এটা বহুবচনের মারফু সাইন, আলিফ দ্বিবচনের মারফু সাইন। এরপরে ফাইলুন মানসুব করলে ফাইলান, ফাইলান এখানে যে বানান, বানানোর জন্য এই আলিফ একটা নিয়ে আসা হয়, বানানোর স্টাইল, স্পেলিং স্টাইল একটা আলিফ নিয়ে আসা হয়। ওকে, এইটা ফাইলাইনে, ফাইলাইনে এটাকে আমরা কোন স্টেট বলি? মানসুব। আর মানসুবের দ্বিবচন। সাইন কি হবে? মানসুবের সাইন ইয়া। ইয়া। ইয়া নুন। কারেক্ট, ইয়া, নুন না কিন্তু ইয়া। নুন না, হ্যাঁ ইয়া। ওকে, তারপরে ফাইলাইন, ফাইলাইনে এটা এটা স্পেলিং মিস্টেক। ফাইলাইন, এটা কি ঠিক আছে? না, নিচে কাঁচরা হবে, ফাইলিন হবে। ঠিক ফাইলিনা আছে, ছিল, এটা মানসুব ঠিকই তো আছে, মানে ফেলের আগে ঠিক আছে, আসা তো ঠিক হতে আছে, না হবে। কারেক্ট, ঠিক আছে, এটা ঠিক আছে। ফাইলুনা থেকে, ফাইলুনা থেকে ফাইলিনা, তাহলে এখানেও প্লুরাল, প্লুরালের সাইন ইয়া দিয়ে, ইয়া মানসুব। তো এমনি দেখলে তো বুঝতে পারবো দ্বিবচন বহুবচনে প্রবলেম নেই, দ্বিবচন বহুবচন আইডেন্টিফিকেশনে কোনো প্রবলেম নেই। আচ্ছা, কন্টেক্সট দেখলে আমরা তখন ধরতে পারবো। এরপরে ওকে, তাহলে দ্বিবচন আর বহুবচনের মধ্যে নুন না থাকলেও আমরা কোনটা দিয়ে ধরতে পারবো যে কোনটা দ্বিবচন কোনটা বহুবচন? লামের উপরে যদি ফাতহা থাকে ইয়া এর আগে, তাহলে সেটা হবে দ্বিবচন, আর লামের নিচে যদি কাসরা থাকে তাহলে এটা হবে বহুবচন। এটা খেয়াল করবো যে এখানে খেয়াল করি, যদি নুন নাও থাকে তাহলে কি হলো, লামের উপরে ফাতাহ, এখানে নুন যদি না থাকে তাহলে লামের নিচে কাসরা, ফাইলি, আর এটা ফাইলাই। তাহলে এই ডিফারেন্সটা আমরা ধরতে পারবো, অসুবিধা নেই, দ্বিবচন বহুবচন। ওকে, তারপর মাঝে হলে ফাইলিন, আর এটা মানসুব মাজরুর সেম, মানসুব এবং মাজরুর সেম হয়। তো আমরা কন্টেক্সট দেখে ধরতে পারবো, এই লেভেলে শিওরলি আমরা বুঝতে পারবো যে কোনটা মানসুব কোনটা মাজরুর। দেখতে সেম হলেও কিন্তু এটা আমরা বুঝতে পারবো। যেটা ফার্স্ট লেভেলে পড়া, তারপরেও আবার এটা নিয়ে আসা হলো এই জন্যই যে যদি ভুলে যেয়ে থাকি আবার যেন এটা মনে আসে। তাহলে আজ পর্যন্ত আমরা কি কি শিখলাম? যে ইসমুল ফাইল তিন অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট ভার্বের ইসমুল ফাইল অন্যান্য নাউনের মতো বিহেভ করে, মারফু মানসুব মাজরুর সেটা হয়। আর কি হয় এখানে? ম্যাসকুলিন হতে পারে, ফেমিনিন হতে পারে, ম্যাসকুলিন এবং ফেমিনিন। Feminine form of active is formed from the masculine. Okay, masculine থেকে কিভাবে করা হচ্ছে? Feminine ta is added to the end of the word and the sign of Arab is replaced with fatah.
ওকে, আমরা লেখা যায় থাকুক, এখানে বুঝতে পারবো। দরিবুন, দরিবুন এটাকে ফেমিনিন করি কিভাবে? দরি এই বচন। যে, হ্যাঁ, এই যে লাস্ট যে ফাইলাম, লামের উপরে, এখানে বেসিক্যালি লামের উপরে দুটো পেশ ছিল, ওইটাকে রিপ্লেস করলাম ফাতাহ দিয়ে, আর ফেমিনিনের তা নিয়ে আসলাম, এবং যেহেতু ইসম সেই হিসাবে দুটো পেশ এখানে দেওয়া হলো। দরিবাতুন। আচ্ছা, দরিবাতুন আর দরিবুনের ডিফারেন্স কি? এটা আতুন মুজাক্কার স্ত্রীবাচক, ইসমে ফাইল, মুয়ান্নাস এটা সাকিনা মুয়ান্নাস মুনকার। ইসমে ফাইল। তার মানে এই যে দরিবুনের কাজটা যে করছে সে ম্যাসকুলিন, দরিবাতুন সে ফেমিনিন। জি। ওকে, আরেকটা আসে মুকরিমুন। মুকরিমুন ডেরিভেটিভ ভার্ব থেকে, ডেরিভেটিভ ভার্ব থেকে করা, একইভাবে করা হলো। এই মিম, মিমের এখানে ফাঁকা দেওয়া হলো, আর বলতে নিচে মুকরিমাতুন। মুকরিমুন মানে কি জানা আছে? মুকরিমুন যিনি সম্মান করেন, যিনি সম্মান সম্মানকারী, করেন। সম্মানিত, ইসম ফাইল, সম্মানিত, খেয়াল সম্মানকারী। করো, মুকরিমুন সম্মানিত ইসম ব্যক্তি। ফাইল, হুম। না না, খেয়াল করো, আকরামা ইসম হ্যাঁ, ফাইল, ইয়াকরামু কেন? সম্মানিত না, এটা সম্মানকারী, যে সম্মান করে। ইসম ফাইল, হ্যাঁ, হুম। বেসিক কথা হচ্ছে ইসম ফাইল, যে করে। তাহলে আকরামা ইয়াকরামু। মুকরিমুন, মুকরিমুন যে সম্মান করে, আর ফেমিনিন মুকরিমাতুন যে ফেমিনিন সম্মান করে, অন্য কাউকে সম্মান করে, এটা। আচ্ছা, একই পার্টিসিপলস ক্যান বি মেড ডুয়াল প্লুরাল ইন দ্য সেম, আগের মতোই ফেমিনিনকে দ্বিবচন বহুবচন এগুলো করার জন্য। তাহলে একটা ওখানে দেখানো হলো, এখন এটাতে দ্বিবচন বহুবচন করা হলো। আগে শিখেছি ফার্স্ট লেভেলে, কিন্তু এটা আমাদের শেখা আছে। ফাইলাতুন, ফাইলাতুন এটাকে আমরা দ্বিবচন করি কিভাবে? আলিফ গোলটাকে, যুক্ত। হ্যাঁ, ফাইলাতান। গোলটাকে কি করি? লম্বা। লম্বাতা, তারপরে আলিফ নুন, আলিফ নুন, তাহলে ফাইলাতুনকে দ্বিবচন করলে ফাইলাতানে, ফাইলাতানে বহুবচন করলে এই গোলটাকে আলিফটা করা হবে ফাইলাতুন। এখন এটাকে তিনটা, আগের মধ্যে তিনটা স্টেট দেওয়া আছে। এখন স্পেসিফিক যেটা আমরা নর্মালি কোরআনিক ভার্সের মধ্যে দেখে থাকি, তার কয়েকটা, তার কয়েকটা ফরমেশন এবং বিভিন্ন স্টেট, এটা, এই ভার্বটা আমরা খেয়াল করি। আমরা ইসম ফাইল কোন ভার্ব থেকে ফর্ম করে থাকি? নর্মালি ফেল মোদারি থেকে। খলাদা, খলাদা, এটার ফেল মোদারি কি হবে? ফলাদাই তো হবে। খলাদা ইয়াখলিদু। মোদারে আখলিদু। আচ্ছা, ওকে। তো আমাদের ফলাদাই। এখান থেকে, হ্যাঁ, এইখান থেকে বেসিক্যালি রুট লেটার থেকে আমরা ওই ইসের যেটা বলছি, ফেল মোদারি কথা বলছি, এটাই বলছি এই জন্য যে এটা বেশি অ্যাপ্লিকেবল হয় ডেরিভেটিভ ভার্বের ক্ষেত্রে, ডেরিভেটিভ ভার্বের ক্ষেত্রে, বাট থ্রি লেটার ভার্বের ক্ষেত্রে রুট লেটার দিয়েই সম্ভব। তাহলে খলাদা, এটা ইসম ফাইল কি হবে? খালিদুন। খালিদুন ওকে, খালিদুন। খলাদা মানে কি? যিনি সৃষ্টি স্থায়ী করেছেন। হওয়া, না, সরি, হুম, হ্যাঁ, চিরস্থায়ী হওয়া। চিরস্থায়ী হওয়া, চিরস্থায়ী হয়েছে। স্থায়ী ওকে, হওয়া। তাহলে খালিদুন খালিদুন চিরস্থায়ী, যিনি চিরস্থায়ী। যিনি চিরস্থায়ী। এমন একজন ইন্ডিভিজুয়াল যিনি পার্মানেন্টলি অবস্থান করেন, পার্মানেন্টলি অবস্থান করছেন, এইরকম কোন ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে খালিদ, মানে খালিদুন। ওকে, খালিদুন এটা, এই যে খালিদুন, এটাকে আমরা দ্বিবচন করতে পারি হুম, খালিদানে, বহুবচন করতে পারি খালিদুনা, হুম ফিহা খালিদুন। তাহলে ওটার অর্থ কি দাঁড়ায়? হুম ফিহা খালিদুন। তাহলে তাহলে সেখানে চিরস্থায়ী হবে। চিরস্থায়ী হ্যাঁ, হবে। হ্যাঁ, সেটা এখান থেকে ইসম ফাইলের স্যার, মাধ্যমে। স্যার, জি, স্যার, আমরা তো বলছি যে স্কুল ফাইল হচ্ছে হলো মুদারে থেকে, বাট আসলে গঠনের দিক থেকে কিন্তু আসলে মাদির সাথে মিল বেশি স্যার। মাদি থেকে হচ্ছে বললো। না, অর্থগত ওই দিক যে থেকে লামের নিচে কাজটা আসবে যদি আপনি ই করেন। আচ্ছা, খেয়াল করি, বেসিক্যালি আমরা যদি আরো স্পষ্ট করি, সেটা রুট লেটার মাধ্যমে, তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, তিন রাইট অক্ষর স্যার। বিশিষ্ট ভার্বের
আমরা ইসম ফাইল ফর্ম করছি রুট লেটার দিয়ে, এবং সেটা হচ্ছে ওই যে ফাইলুন এই প্যাটার্ন থেকে। ঠিক আছে? স্যার আমার ডাউটটা ছিল স্যার, বলা হয়েছিল ওই ডেফিনিশনের ক্ষেত্রে যে এটা মুদারে থেকে আসে, এটাই হলো স্যার, হ্যাঁ, মুদারে থেকে নর্মালি আসলে। যেটা জেনারেল, হ্যাঁ জেনারেল হলো যে মোদারি থেকে এটা বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে কোথায়? ডেরিভেটিভ ভার্বের ক্ষেত্রে যায়। রাইট স্যার, বুঝতে পেরেছি। এটা এটা আমি কি এটা এই যে এই লেখাটা এক এক বই এক এক ভাবে, একটা বই বলে এটা ফেল মোদারি থেকে নেওয়া, ফেল মোদারি থেকে না, নেওয়া আজকে বললে আমার ওইটা। ইকুনিমোটা কিন্তু ওখানে এই মোদারে থেকে হচ্ছে, কিন্তু এটা বারটা মোদারা থেকে কিন্তু আবার অন্য প্যাটার্ন থেকে মাটি আসলে থেকে তো হচ্ছে। মিলবে না, না যদি আপু, নুন যে প্যাটার্ন আকরাম বা এটা ঈশা থেকে মুকরিমন আসে। হচ্ছে না, ওকে ইকুরিমন মুকরিমন। ওকে, আচ্ছা। ডেরিভেটিভ ভার্বের ক্ষেত্রে এটা বেশি ক্লোজ টু ইট, মানে ফেল মোদারি থেকে করা হয়, বাট এই যে তিন অক্ষর বিশিষ্ট ভার্বে ইয়াখ ইয়াখলিদু, ইয়াখলিদু থেকে এক বই বলছে, বাট ইয়াখলিদু থেকেও আমরা কি পেতে পারি? রুট লেটার। সে রুট লেটার মাধ্যমেও ফর্ম করা হচ্ছে। তো বেসিক কথা খেয়াল করব, তিন অক্ষর বিশিষ্ট ভার্বের স্ট্রাকচারটা হবে ফাইলুন। ফাইলুন, সেই ফাইলুনের ফা আইন লাম তিনটা রুট লেটার। এই রুট লেটার আমি পাস্ট টেন্স থেকেও নিতে পারছি, আবার প্রেজেন্ট টেন্স থেকেও নিতে পারছি। তো খেয়াল করি যে রুট লেটার। আচ্ছা, এটা কাফারা এর ফেল মুদারি ফর্মটা কি হবে? ইয়াকফুরু। ইয়াকফুরু। ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু। ওকে, তাহলে এখানে ইসম ফাইল কি হবে? ফিরুন। কাফিরুন, কাফিরুন, কাফিরুন। এখানে ইসে আনা হলো আনসুব স্টেট। তিনটা এক্সাম্পল, তিনটা স্টেটে নিয়ে আসা হলো। কাফিরান, এটা মারফু স্টেট কি? ফিরুন। ওকে, কাফিরুন, এটা মারফু স্টেট কি? কাফিরনে। অলরাইট, আর এটা মারফু স্টেট? কাফিরুনা। ইয়েস, কাফিরুনা। ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা যে সূরা কাফিরুন মুখস্থ করি, সেটা এইটা। একইভাবে দাহাবা থেকে জাহিবিন মাজরুর স্টেট, জাহিবাইনে, জাহিবিন। ওকে, আচ্ছা, এই গেল। তাহলে আমরা এই আয়াতটার দিকে একটু যদি খেয়াল করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا الذين يتخذون الكافرين। প্রথমে আমরা খেয়াল করি, এটা তো ইসম ফাইল নাকি? ইসম ফাইল কিভাবে? ওই যে ফাইলুন, ফাইলুনের বহুবচন করলে। এখন কোশ্চেন হচ্ছে এটা স্টেট কি, মারফু মানসুব মাজরুর কোনটা? মানসুব। মানসুব। মানসুব, জি মানসুব, বিকজ এই ভার্ব ডিকটেট করছে ইয়াত্তাকিজুনা। এটা। আল্লাযীনা ইয়াত্তাখিদুনা, যারা ইত্তাখাদা গ্রহণ করে। হ্যাঁ, তাহলে যারা গ্রহণ করে, যে গ্রহণ করে কি গ্রহণ করে? আল কাফিরিনা, তাহলে এটা মানসুব। ওকে, হ্যাঁ, তাহলে যারা কাফিরদেরকে গ্রহণ করে, আউলিয়া, আউলিয়া অভিভাবক বা প্রোটেক্টর। বন্ধু। হ্যাঁ, কি এটা? বন্ধু রূপে। বন্ধু। বন্ধু। ওকে, প্রোটেক্টর, প্রোটেক্টর বন্ধু, অভিভাবক। তাহলে এটা স্টেট কি, বা এটা কি, কোন স্টেট এটা? মানসুব। এটা মানসুব। হাল হুম, হবে। এই যে হামজার পরে ফাতা। হুম, না, এটা কি হবে? এটা সেকেন্ড মাফুল হতে পারে না? সেকেন্ড মাফুল হতে পারে, হ্যাঁ। হাল তো হবে না, হাল কেমনে হবে? হাল হবে না, হ্যাঁ, অবস্থা বোঝাচ্ছে না। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, মাফুল বিহি হবে এটা। হুম, আচ্ছা, গত ক্লাসে ছিল, এবার নেক্সট ক্লাসে থাক আসলে আমরা। ওকে, অ্যাক্টিভ পার্টিসিপল ডেরিভেটিভ। হ্যাঁ, ডেরিভেটিভ ভার্বের আমরা আজ পর্যন্ত যেটা দেখলাম সেটা তিন অক্ষর বিশিষ্ট। এখন বলছি ডেরিভেটিভ ভার্ব।
Noun is also derived from fi'l mudari formed by replacing sign of present as verb. রিপ্লেস করছি। আচ্ছা, এটা যদি খেয়াল করি, আল্লামা ইউআল্লিমু, এখান থেকে কিভাবে আমরা ফর্ম করছি ডেরিভেটিভ ভার্বে, বলছি সাইন অফ প্রেজেন্ট ইজ ভার্ব মানে কি, আলামত মুদারি কোনটা, ইয়া, এই ইয়াকে রিপ্লেস করছি মিম দিয়ে, আর লাস্ট ওয়াজ ভার্ব উইথ কাসরা, এটা অটোমেটিক্যালি আসে, বাট কোনো কোনো ক্ষেত্রে যদি হয় অটোমেটিক্যালি আসে, বাট কোনো ক্ষেত্রে যদি না হয় তাহলে এটা থাকবে। ফাইনাল এটা দেওয়া হচ্ছে দুটো পেজ দিয়ে। ইউআল্লিমু, এখান থেকে আমরা যখন ফাইল ফর্ম করছি তখন ইয়ার জায়গায় মিম দিলাম, আর এটার সেকেন্ড রুল কি নাম, আগের যে লেটার তার আগে লাস্ট লেটারের আগের লেটারে হয় কাসরা, কোনো কোনো ক্ষেত্রে যদি না হয় এই জন্য, আদারওয়াইজ নর্মালি আমরা এটাই দেখে থাকি। আর যেহেতু ইসম সেই হিসাবে এখানে দুটো পেজ দেওয়া হলো, দিয়ে মুআল্লিমুন, আল্লামা ইউআল্লিমু থেকে মুআল্লিমুন, তাহলে এইটা যে বলছি যে ফেল মুদারি থেকে আসে, সেটা কি মিলে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে মুআল্লিমুন এইটার অর্থ হচ্ছে ইসম ফাইল, আল্লামা মানে যিনি শিক্ষা দেন। সেখানে ওকে জিনিস শেখা, ওকে ওকে, তাহলে এই শিক্ষা, তিনি শিক্ষা দেন, যিনি শিক্ষা দিবেন, তাহলে মুআল্লিম এর অর্থটা কি বলতে পারছি? শিক্ষাদানকারী। জিনিস খানে। হ্যাঁ, এমন একজন ব্যক্তি, এমন একজন এন্টিটি যে শিক্ষা দিচ্ছেন, মানে শিক্ষা দেন আর কি, যিনি শিক্ষা দেন, মুআল্লিম। হজ করতে যাওয়ার সময় আমাদেরকে বলে না, হজের সময় উমরার সময় দেশ থেকে যাওয়ার সময় মুআল্লিম হ্যাঁ, থাকবে গাইড ইত্যাদি, এটা মুআল্লিম। সেটা, এটা সেটা মুআল্লিম। ওকে, তারপরে আক্রামা ইউক্রিমু মুকরিমুন, এটা তো আমরা আগে দেখলাম, মুকরিমুন ডেরিভেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ইসম ফাইল এইভাবে ফর্ম করি, একই রকম 3 অক্ষর চ্যাট বিশিষ্ট বক্সে কোশ্চেন ভার্বের। আছে উস্তাদ আপনার জন্য, জি, চ্যাট বক্সে কোশ্চেন আছে আপনার জন্য। ওকে, আচ্ছা, ডেরিভেটিভ ভার্ব বেসিক্যালি 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে এক্সট্রা কিছু লেটার যোগ করা হয়, পরে সেটাকে ডেরিভেটিভ করা হয়। মজিদ ফি, যেটা মজিদ অতিরিক্ত, এর মধ্যে অতিরিক্ত অক্ষর নিয়ে আসা হয়, তো ইংলিশে এটাকে ডেরিভেটিভ বলা হয়। এই জন্যে এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে আরো কিছু লেটার অ্যাড করা হয়, এই জন্য ডেরিভেটিভ। আর এমনি ডেরিভেটিভ মানে বাংলা করলে কি হয়, উৎপন্ন, উৎপন্ন করা হয় এরকম কিছু। ওকে, তাহলে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ফাইলে যেরকম চেঞ্জ করা হলো এক বচন, দ্বিবচন, বহু বচন এবং মারফু মানসুব মাজরুর, একই একই অবস্থা এখানে, এখানেও তাই করা হলো। মুসলিমুন, তাহলে মুসলিমুন কিভাবে পাইলাম আমরা? আসলামা ইউসলিমু থেকে মুসলিমুন। আসলাম ইউসলিমুন, সেখানে ইসম ফাইল মুসলিমুন, সে মুসলিমুনকে আমরা এক বচন, দ্বিবচন, বহু বচন করলাম। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মারফু স্টেট। তারপরে একে মানসুব করলে মুসলিমাইনে, মুসলিমিনা, মাজরুর করলে মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমিনা। দেখতে দেখতে স্পেশালি এই দুটো এবং এই দুটো সেম মনে হচ্ছে, বাট কোরআনিক ভার্সের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে কে মানসুব আর কে মাজরুর। যখন এই কটার আগে আমরা দেখবো হার্ফ জার আছে, হার্ফ জার, তখন ডেফিনেটলি এই কটা মাজরুর। আর এখানে যদি অন্য হার্ফ জার নাই, বাট অন্য কিছু আছে, অন্য কোনো হার্ফ, তখন বলতে পারবো এটা মানসুব স্টেট। আচ্ছা, এখন ওই যে ডেরিভেটিভ ভাবে যে কয়টা বাব আছে সেই বাব থেকে আমরা কিভাবে করতে পারি? 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ইসম ফাইল ফিক্সড, ফাইলুন, এখানে যেহেতু বাবের প্যাটার্ন চেঞ্জ হয় এই জন্য তার ইসম ফাইলও চেঞ্জ হয়। আগে শিখে আসলাম আকরামা ইউক্রিমু, এই যে ইউক্রিমু থেকে মুকরিমুন, ক্বাতালা ইউকাতিলু, এটা ইসম ফাইল কি হবে? মুকাতিলুন। মুকাতিলুন, এটা মুকাতিলুন, আমরা কি করলাম, ইয়ার জায়গায় মিম দিলাম আর লামকে 2 পেজ দিলাম। ওকে, সররাফা ইউসররিফু, এটা ইসম ফাইল মুসাররিফুন মুসাররিফুন মুসার মুসাররিফুন।
এটা সরি ফর তাকাব্বালা ইয়াতাকাব্বালু, মুতাকাব্বিলুন। এটা এটা সরফ অর্থ যেন কি ভুলে গেলাম। রূপান্তর করা। ও হ্যাঁ, সরফ। ওকে। আচ্ছা, এইখানে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এইখান থেকে আমরা যখন করছি, এইখানে কি চেঞ্জ মনে হয় অন্যদের থেকে? হুম। হুম। ওই যে বললাম লাস্ট লেটার আগে কাসরা, এখানে কাসরা, আর ইয়া উইথ রিপ্লেস করে মিম উইথ দাম্মা। ওকে, এরপরে আর সেম, এটা মানে তো আমরা বুঝলাই। তাহলে ফেল মুদারি জানলে সেখানে আমরা মিম উইথ দাম্মা এবং শেষে দুটো পেজ দিলে ইসম ফাইল পাবো। তাহলে ডেরিভেটিভ ভার্ব থেকে ইসম ফাইলের আইডেন্টিফিকেশনের স্ট্রাইকিং পয়েন্টটা কি? শুরুতে থাকবে মিম উইথ দাম্মা, মিম পেশ সহকারে শুরু হবে ইসম ফাইল, আর সেকেন্ড লাস্ট লেটার হবে কাসরা দিয়ে। ইসম মাফুলের সাথে এই এই ডিফারেন্স কিন্তু, মাফুলটা একটু পরে দেখবো, বাট খেয়াল করবো ইসম ফাইল ইসম মাফুলের ডিফারেন্স আছে ওই সেকেন্ড লাস্ট লেটারের হারাকাত, এখানে কাসরা আর ওখানে ফাতাহ হয়। আচ্ছা, এটা একটু দেখি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল কাফিরুন কোন স্টেটে আছে? মারফু। মারফু স্টেটে আছে। আর এটা ডেরিভেটিভ ভার্ব থেকে পাইলাম নাকি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব? 3 অক্ষর বিশিষ্ট। কারণ এটা বহুবচন দেখতে পাচ্ছি, বহুবচন দেখতে পাচ্ছি। সিঙ্গুলারে গেলে কি হবে? সিঙ্গুলারে কাফিরুন হবে বা কাফিরু। এটা 3 অক্ষর বিশিষ্ট। আর ইয়া আইয়ুহা, এই যে আইয়ুহা, এই হারফটা নিয়ে আসা হয় কখন? আল আল যুক্ত। আল যুক্ত মুনাদা হলে, আল যুক্ত মুনাদা হলে এটা আসে। আর এটা ম্যাসকুলিন, যদি ফেমিনিন হতো তাহলে কি হতো? আইয়াতুহা। জি, এটা আইয়াতু। ওকে, এরপরটা ওয়ালা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবিদুন স্ট্রেট ফরওয়ার্ড এটা। তো এটা অর্থ কি? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আমি ইবাদতকারী। ইবাদতকারী নই, মা হুম, আবাদতুম তোমরা যার ইবাদত করো। কারেক্ট। এই পর্যন্ত লা আনা আবিদুন, একসাথে বলে লা আনা আবিদুম মা আবাদতুম। আচ্ছা, এইখানে এই জায়গায় ইসম ফাইল যদি আমরা দিতে পারি তাহলে কি দেওয়া যায়? না। আচ্ছা, এই যে এটা কি? বেদুন, এটা তো ইসমে ফাইল। ইসম আনতুম ফাইল। নিয়ে আসতে হবে, তখন আগে আনতুমটা আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা এটা দেওয়া যাবে না কেন? মানে না, আমি বলছি না কোরআন ফার্স্ট চেঞ্জের কথা বলছি না, মানে এটা যদি হইতো তাহলে কি এটা কি হুম। হইতো না? মা পরের লা আবিদুনা। আনা পরের লাইনে আবিদুন, সেটা আছে, হ্যাঁ, পরের আয়াতে। লা আনা আবিদুম ওয়া আনতুম আবিদুনা, এরকম। মা আনতুম হতে পারে, আবিদুনা। হতে মা পারে, কারণ এখানে আনতুম এখানে আবিদুন। যে এন্টিটি তাকে কিন্তু এখানে আবার অ্যাড্রেস করা হয়েছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওকে, এটা বেসিক্যালি এই যে আনা আবিদুন, লা আনা আবিদুন মা আবাদতুম। আবিদ ইসম, আবাদতুম এটা ভার্ব, ভার্ব তো। হ্যাঁ। জি, মাদি। ইসমের মিনিং টাইম বাউন্ড না, ইসমের মিনিংটা টাইম দিয়ে আমরা এটাকে করতে পারি না, রেস্ট্রিক্ট করতে পারি না। তার এর মিনিংটা টেন্স সহকারে, টেন্স বাদ দিয়ে ভার্বের মিনিং টেন্স সহকারে। তো তাফসীর কারক ওনারা ইসম ফেইলের মধ্যে এই ডিফারেন্সটা করেন এভাবে, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই
ইবাদত করবেন না যার ইবাদত এই কাফিররা করে, কখনোই করবেন না। এটা কি বলছে? এটা ইসম, ইসম হওয়ার কারণ। আর আবাদতুম, এই যে টাইমিং, তার মানে এদের মধ্যে থেকে কেউ কেউ ফিরে আসবে, তারা যে ইবাদত করে তাদের কেউ না কেউ অবশ্যই ফিরে আসবে, এবং সেটা প্রমাণ তো আছেই। তো এই কাটা, এই যে ইসম এবং ফেলের এই কাটা হলো ইনার মিনিং। আচ্ছা, এরপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, একই জিনিস, একই জিনিস মানে এটা জাস্ট প্লুরাল করা হলো। পরেরটা ওয়ালাহুম ফিহা আজওয়াজু মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন, ঠিক আছে, অসুবিধা নাই। ওয়ালাহুম ফিহা আজওয়াজু মুতাহহারাতুন, এটা অর্থ কি করতে পারি আমরা? এবং তাদের জন্য সেখানে রয়েছে পবিত্র স্ত্রী পবিত্র বা স্বামী। স্ত্রীগণ, সঙ্গীগণ। হুম পবিত্র স্বামী। কম্পেনিয়ন, ওকে। তাহলে আজওয়াজের সাথে মুতাহহারার সাথে কি রিলেশন? মৌসুফ সিফাত। মওসুফ সিফাত। এখানে আরো কিছু আছে। أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। আগে আইডেন্টিফাই করি, তারপর অর্থটা দেখা যাবে। এখান থেকে যদি শুরু করি, ইসম ফাইল, ইসম ফাইল, ফাইল, হ্যাঁ, এটা কাল মুফসিদিনা, এটা কি আমরা বলতে পারি ইসম ফাইল? যে হ্যাঁ, কিভাবে? আফসাদা ইফসিদু থেকে মাজরুর মুফসিদু অবস্থায় থেকে আছে। মুফসিদিনা। Okay, আচ্ছা, অন্যদের থেকে একটু দেখি, অন্যরা, অন্যরা যারা শুনছেন তাদেরকে একটু জানতে চাই কি অবস্থা, আপনারা ধরতে পারছেন কিনা এই কটা? জি আচ্ছা, জাহাঙ্গীর ধরতে পারছো? স্যার, সঠিক স্যার। মানসুব ও, স্টেটে আছে স্যার, কায়ের জন্য ইয়ে হয়েছে। আচ্ছা, কোন মাজরুর। স্টেট এটা পরে, ওটা কোন স্টেট পরে, আগে আমরা ধরি যে এটা। ওকে, আচ্ছা, জি রশিদ ভাই, আপনি ধরতে পারছেন এই কটা? জি না, আমি এইমাত্র শুনতে ওকে, আচ্ছা, তাহলে শুনতে এখন থেকে বসতে খেয়াল করেন, বসতে এখন থেকে খেয়াল করেন, আমরা ফাইল নিয়ে, ডেরিভেটিভ ভার্ব ফাইল নিয়ে কথা বলছি। ওকে, এখন এখন আমরা এটা বললাম, এটা ফাইল। কোশ্চেন হচ্ছে কোন স্টেট, কোন স্টেট হবে? মাজরুর স্টেট। মাজরুর স্টেট এখানে বা মুফসিদিন। কা 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 আছে, হাফ হচ্ছে জার, গিয়ে হাফ যার। জার, যার হাফ মাজরুর। জার, এর কারণে এটা মাজরুর। ওকে, আম নাজআলুল মুত্তাকিনা, এটাকে আমরা ইসম ফাইল করতে পারছি কিনা? জি। জি। কোন ভাব থেকে, কিভাবে? ইত্তাকা ইয়াত্তাকু থেকে তাহলে কি হবে? মুত্তাকিন। ইত্তাকাইয়া থেকে কোন ভাব এটা? 8 নম্বর ফর্ম থেকে এটা। ইস্তানা বা ইয়াস্তানিবু। ইজতানাবা ইয়াজতানিবু থেকে ইত্তাকা ইয়াত্তাকি। এখানে উইক লেটার থাকার কারণে, উইক লেটার থাকার কারণে এখানে কিছু চেঞ্জ হয়। তাহলে এটা কোন স্টেট? এটা মানসুব স্টেট। মানসুব, এটা স্টেট। মানসুব, বিকজ এই ভার বলছি মাফউলুন আমরা। বিহি। হুম, আচ্ছা, এখন পুরোটা অর্থ যদি আমরা বোঝার চেষ্টা করি, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটুকু যদি দেখি, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত অর্থটা কি? যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। নাজআলু, আমরা নিব, বানাবো, বা আমরা কনসিডার করব বা ট্রিট করব, আমরা 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 কি ট্রিট করব যারা ঈমান এবং সৎ কাজ করে, কাল মুফসিদিন ফিল আরদ, যারা তার ফাসাদকারীদের মানে মতন। মতো 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 হুম, এই মুফসিদিন কোথায়? ফিলার, যারা যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে, যারা ফাসাদ করছে, তাদের মতো কি আমরা যারা ঈমান এনে সৎ কাজ করে তাদেরকে এভাবে ট্রিট করব, তাদেরকে এভাবে গ্রহণ করব? অথবা
নাজআলু আল মুত্তাকিনা কাল ফুজ্জার, অথবা আমরা গ্রহণ করব মুত্তাকিনদেরকে এই ফুজ্জারদের মতো। ফুজ্জার মানে পাপাচারী। হুম, অপচারী, ওকে, ফাজের, হ্যাঁ। অপরাধী, হ্যাঁ ঠিক আছে, ওকে, এর মিনিং অপরাধী। কত বেশি, হ্যাঁ উইকেড, দুষ্ট লোক, দুষ্ট যারা, ওকে। তাহলে মুত্তাকিন, মুত্তাকি, এটা আমরা খেয়াল করবো ইসম ফাইল। তাহলে অর্থটা কি দাঁড়ায় মুত্তাকি? যারা মুত্তাকি ভয় অর্থ করে হচ্ছে কি যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় আল্লাহকে করে ভয় করে। যারা। জি, যারা আল্লাহকে ভয় করে তারাই মুত্তাকি, ওকে। এরপরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন আগে দেখে আসছি, তাহলে এটা কিভাবে পাচ্ছি? আফলাহা ইফলিহু থেকে মুফলিহুন, থেকে মুফলিহুন। সফল কামী। আফলাহা ইফলিহু থেকে মুফলিহুন, ঠিক আছে, প্লুরাল মুফলিহুনা। এটা অর্থ কি মুফলিহুন? সফল কাম, সফলকারী, যারা সফল সফল কামী। কাম। হুম, সফল কাম, যারা সফলতা অর্জন করছে তারা। এটা আমরা কোথায় পেলাম? ও, এটা অন্য সূরাতে আছে। 31 সূরা কোনটা? সূরা লুকমান, ওকে, হ্যাঁ, ওকে। স্যার এটা তো বাকারাতেও আছে স্যার, হ্যাঁ বাকারাতেও আছে, তো এই হ্যাঁ, আয়াতটা কারেক্ট। অনেক জায়গায় আছে। বাকারাতেও জি আছে। জি, হুম। বললো। তো এই এক গ্রুপ, একটা এমন একটা গ্রুপকে বলা হচ্ছে যে কি, যে ওরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আছে হেদায়েতের উপরে। কোথায়? তাদের রবের নিকট থেকে হেদায়েতের উপর তারা আছে। তো যারা আল্লাহ পক্ষ থেকে আসা, যে হেদায়েত, যে গাইডেন্স, তার উপর যারা আছে তারাই হচ্ছে সাকসেসফুল। উলাইকা হুমুল মুফলিহুন। এবং এটা পার্মানেন্ট সাকসেস, এই সাকসেস আর ফেলিওর হবে না, যেহেতু এটা ইসলাম হিসেবে আমরা গ্রহণ করছি। এরপরে فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين। তাহলে এটা বোঝা যাচ্ছে কোন স্টেট এটা? মাজরুর। এটা মাজরুর স্টেট। মিন আছে, আগে মিন আছে, সেই হিসাবে আমরা বলতে এটা পারছি এটা মানসুব স্যার, এটা মানে কেন মাজরুর। মাজরুর স্টেট, বাট এটা ইয়ে আছে স্যার, এটা হলো মানসুব হবে স্যার। মানসুব কেন হবে? ইয়াকুনার জন্য, ইয়াকুন আর সরি, মাজরুরই হবে স্যার। আমি বলতে চাচ্ছি এটা মাফুল হবে কিনা স্যার, একদম ভাবতেছি। না, এই মিন যেটা আছে, মিন তো হাফ ইয়ার, হ্যাঁ হ্যাঁ, মাজরুর, হাফ রাইট স্যার। ইয়ার, কিন্তু এই মিনটা, মিনটার একটু চেঞ্জ হলো কি, এই ফাটা আসছে। বেসিক্যালি সে মিন, ফাটাটা আসছে বিকজ অরিজিনালি নুনের উপরে সাকিন ছিল, আবার এখানেও সাকিন, ওই যে পরপর দুটো সাকিন হলে তখন পড়া যায় না, এই জন্য। আচ্ছা, তো অর্থটা যদি দেখি, আম্মা মান তাবা, তাবার অর্থ কি? তো অনুতপ্ত হওয়া। তওবা করা। হুম। তওবা করা। হ্যাঁ, তো তওবা করার অর্থ মানে কি? আর রিপেন্ট করা, রিপেন্টেন্স মানে ফিরে আসা, অনুতপ্ত রিপেন্ট হওয়া। করা, ফিরে আসা, এই কটা সবই, ওকে। তাহলে মান তাবা, যে তওবা করে, রিপেন্ট করে, ফিরে আসে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা সলিহাত, সৎ কাজ করে। আচ্ছা, তাহলে কি হলো? যারা তৌবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তাহলে এই যে তৌবা করা আর এই যে ঈমান আনা, এই দুটোর মধ্যে তাহলে আমরা কিভাবে এখন মিলাতে পারছি? তাহলে এখানে তৌবাটা হওয়া উচিত কি? আগে অন্যায় কাজের সাথে ছিল, খারাপ কাজ করতো, সেই খারাপ কাজ থেকে সে ফিরে আসলো, ফিরে আসার পরে সে ঈমান আনলো, ঈমান আনার পরে সে সৎ কাজ করলো। আচ্ছা, ঠিক আছে। এখানে বলছে দো হি হু রিপেন্টস, বিলিভস এন্ড ডু, ঠিক আছে, অসুবিধা নেই। এই তিনটা কোয়ালিটি যার মধ্যে আছে, এই তিনটা কোয়ালিটি যার মধ্যে আছে, তো আশা, আশা, এটা অর্থ কি? সম্ভবত। আশা করা যায়, এই স্পেশাল ক্যাটাগরি ভার্ব আছে, হুম, আশা সকলে করা না। যায় কি? হুম, ওকে। আশা করা যায় কি, আইয়াকুনা, সে হবে, মিনাল মুফলিহিনা,
সাকসেসফুল যারা তাদের অন্তর্গত হবে। আচ্ছা, হ্যাঁ কারেক্ট, ঠিক আছে। তাহলে এই মান সোফার মানটাকে আমরা সিঙ্গুলার বলতে পারছি না প্লুরাল বলতে পারছি? সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলারই হবে। সে এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হবে যে এই কাজটা করবে। তারপরে الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এই কালারটাই আগে দেখি, এটা মুস্তাগফিরিন কিভাবে পাই এটা? ইস্তাগফারা থেকে স্যার। ইস্তাগফারা প্লুরালটা কি, মুদারি কি হবে? ধরো ইয়াস্তাগফিরু। ফিরু। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু থেকে ইসম ফাইল হবে মুস্তাগফিরুন। 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 মুস্তাগফিরুন এটাকে প্লুরাল করলে মুস্তাগফিরুনা। ফিরুন, রাইট স্যার। মুস্তাগফিরুনা এখানে চেঞ্জ হয়ে হলো মুস্তাগফিরিনা। তো এর আগে যেহেতু আরো পোর্শন আছে, সেই পোর্শন দেখলে আমরা কনফার্ম করতে পারতাম এটা কি মানসুব না অন্য কিছু। ওকে, সবিরিনা। সবিরিনা এটাকে ইসম ফাইল বলতে পারি? জি। রাইট স্যার। এটা কি ডেরিভেটিভ সবিরুন নাকি ছিল। 3 অক্ষর? ডেরিভেটিভ না 3 তিন অক্ষর? অক্ষর। 3 অক্ষর। কারেক্ট। তাহলে সবারা ইয়াসবিরু, হুম। সেখান থেকে সবিরুন। সবিরুন প্লুরাল করলে সবিরুনা, স্টেট চেঞ্জ করে হয় মানসুব নাহলে মাজরুর সবিরিনা। তারপর এটা, এটা কি ইসম ফাইল? সাদাকা ইয়াসদুকু সাদিকুন। সাদিকুন প্লুরাল করলে সাদিকুনা। তারপরে কনিতিনা একইভাবে আসে। হ্যাঁ, কানাতা এইটা, ইয়াকুতু। এইটা না, মুনফিকিনা। এটা আনফাকা ডেরিভেটিভ, ইউনফিকু মুনফিকুন। ডেরিভেটিভ স্যার। এটা ডেরিভেটিভ, হ্যাঁ ডেরিভেটিভ থেকে আসে। বিকাশ শুরু হলো মিম উইথ দাম্মা, আর বাকি কটা সব কিন্তু এই যে ফাইলুন প্যাটার্নে ছিল, ফাইলুন প্যাটার্নে, সেই জন্য এটা 3 অক্ষর। আর এখানে শুরু হলো মিম উইথ দাম্মা, সুতরাং এটা ডেরিভেটিভ থেকে আসলো। আনফাকা ইউনফিকু মুনফিকিনা, তাহলে মুনফিকিন মানে কি? যে খরচ করে। কারেক্ট, যে খরচ করে, খরচ করে। ওয়াল মুস্তাগফিরিনা, ওকে ঠিক আছে দেখলাম। বিল আসহার, এই যে মুস্তাগফিরিনা বিল আসহারের অর্থ কি? যে ক্ষমা চায়। এমন এমন বিল এন্টিটি, আসহার। মানে যারা ক্ষমা চায় কখন? বিল আসহার, আসহার ভোরে, এটা, ভোরবেলায় স্যার। এটা ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে, দ্যাটস দ্য বেস্ট টাইম, চেক ফর সেইটাই। ইট। ওকে, আচ্ছা কিছু সময় এখন আছে আছে আমাদের হাতে। সোফার আমরা কি পড়ছি, ইসম ফাইল নাকি ইসম মাফুল? ইসমুল ফাইল। সোফার আমরা কিন্তু ইসম ফাইল পড়ছি, 3 অক্ষর বিশিষ্ট ভাব এবং ডেরিভেটিভ ভাব। এরপরে যে আইটেমটা আছে সেটা ইসম মাফুল, আজকে সেটা হবে না, সেই সময় নাই। এটা দেখে শেষ হয়ে যাবে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। অনেকটা ইসম ফাইল আছে একটা। তাইবুনা কি কোথেকে আসলো? তাবা ইয়াতা। কারেক্ট, তাবা। তাবা। ইয়াতুবু, তাবা ইয়াতুবু, সেখান থেকে তাইবুন। তাইবুন পূরণ করলে তাইবুনা, তাহলে অর্থ কি হলো? তাইবুনা আয়ামতুল, তাইবুনা যে তওবা করে। তওবাকারী স্যার, তওবাকারী। এটা হ্যাঁ, ইয়েস। আবিদুনা, আবাদা। ইবাদতকারী। হুম হুম। হামিদুনা, হামিদা। প্রশংসাকারী। প্রশংসাকারী, প্রশংসাকারী। সাইহুনা ভ্রমণকারী, দোজ এটা কি? ভ্রমণকারী। ভ্রমণকারী। হুম। সাইহুন। রাকিউনা, এটা ভার্ব কি? সাহা। ভার্ব হুম, সাহা। রাকিওয়ালা কিভাবে? রুকুকারী। রুকুকারী।
রুকুকারী সাজিদুনা সিজদাকারী সাজিদান ওকে আমিরুনা আদেশ আমির পালনকারী আদেশকারী আদেশকারী হুম, আদেশকারী হুম হুম, আমিরুন এই যে এইটার মাধ্যমে কনফার্ম করতে হবে আমিরুনা কিসে বিল মারুফ সৎ কাজের ভালো আদেশ। কাজে সৎ কাজে কারেক্ট ওকে ওয়ান্নাহুনা নিষেধকারী ওয়ান্নাহুনা নিষেধকারী নিষেধকারী এই সব নিষেধকারী কয়টা কিন্তু ইসম ফাইল হ্যাঁ এই সব কয়টা ইসম ফাইল নিষেধকারী কোথায় আনিল মুনকার খারাপ কাজ থেকে খারাপ কাজ থেকে। খারাপ কাজের মন্দ নিষেধকারী কাজ থেকে ওকে আচ্ছা আর ওয়াল হাফিজুনা হেফাজতকারী সংরক্ষণকারী ইয়েস লি হুদুদিল্লাহ আল্লাহর সীমাবদ্ধতা আল্লাহর হুদুদ সীমা আল্লাহর সীমা সীমা আল্লাহর সীমা আল্লাহ আল্লাহর সীমা হ্যাঁ তাহলে আল্লাহর সীমার হেফাজতকারী তার মানে আল্লাহ যেখানে যে ইনস্ট্রাকশন যেভাবে দিয়েছেন সেই বিষয়গুলো যারা হেফাজত সংরক্ষণ করে অর্থাৎ নিজেরা এটাকে মান্য করে এবং অন্যদেরকে মান্য করার জন্য আদেশ করে আদেশ ওকে এই যখন অবস্থা তখন ওয়াবাশশিরিল মুমিনিন এবং তখন মুমিনদেরকে সুসংবাদ মুমিনদেরকে দাও সুসংবাদ দাও দেয় আচ্ছা এখানে বাশশিরি আছে আমর সুকুন ছিল হ্যাঁ আমর এটা বাশশির মুমিনিনা কোন স্টেট এবং এটা কি ইসম ফাইল মানসুব মানসুব এটা স্টেট ইসমে মাফউল অলরাইট এটা মানসুব স্টেট মাফুলুন বিহি That's it. আমরা কিভাবে পাচ্ছি এটা কি ইসম ফাইল এটা মিনুনা ছিল হ্যাঁ That's it. মুখ মানে ইকমিনু থেকে মুকমিনুন মুকমিনুনা ওকে কোন মুকমিনিনা ভাব এটা কোন ভাব মানে চার বাবে চার নম্বর আরসালা আকরামা নাম। ইউক্রিমু আকরামা হ্যাঁ ইউক্রিমু আমানা ইউমিনু সেখান থেকে মুমিনুন প্লুরাল মুমিনুনা মানসুব হওয়ার কারণে মুমিনিনা তাহলে এখন থেকে আমরা কিন্তু এই জিনিস কয়টা আর যেন না ভুলে যাই মুসলিম মুমিন মুত্তাকি এরা সবাই ইসম ফাইল আচ্ছা এরপরে আসছে قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم সাহিরানে সাহিরানে কি বলতে পারবো এটা এটা ইসমে ফাইল ইসম ফাইল দ্বিবচন দ্বিবচন মুসান্না দ্বিবচন দ্বিবচন হয়েছে ওকে দ্বিবচন এখন এটা মানে কি হবে দেখি এটা অর্থ করতে পারি কিনা ম্যাজিশিয়ান কলু তারা বলল হ্যাঁ তারপরে তারপরে যদি 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 এই হাজানে তারা দুজন দুইজন জাদুকর তারা এই দুজন হুম। জাদুকর হুম ইউরিদানে চাই চায় তারা দুজন চাই আইয়ুখরিজাকুম তোমাদেরকে বার তোমাদেরকে করতে বের করতে মিন মিন আরদিকুম মানে তোমাদের জমিন থেকে তোমাদের জমিন থেকে okay. এই যে এখানে ইউখরিজাকুম এটা অর্থ কি মানে তোমাদেরকে আখরাজা বার করতে ইউখরিজ বের করা আখরাজা তোমাদেরকে বের তারা করা দুজন বার করতে চাই তোমাদেরকে হুম কোনটা পড়ে গেছে ইউখরিজানে ছিল এটা খেয়াল করবো ইউখরিজানে মুদাফ মুদাফ না এটা ইসের কারণে ওই যে অ্যাটাচ প্রোনাউনের কারণে তাহলে মুদাফের ইউখরিজা কারণে তারা দুইজন না, বের করবে just, এই আনের কারণে তো চেঞ্জ হয় ওকে হুম, হুম, ইউখরিজাকুম তোমাদেরকে তারা দুজন বের করতে চায় মিন আরদিকুম তোমাদের জমিন থেকে জমিন থেকে। তোমাদের জায়গা থেকে ওকে তারপরে আসছে কি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন এর কোনটা ইসম ফাইল ফাইলুন হুম তাহলে অর্থটা কি দাঁড়াবো আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন তারা যারা যারা হুম। কাজ করে মানে দান করার যারা জাকাত দেয় জাকাত জাকাত দেয় একটা করে আল্লাযীনা যারা হুম লিযাকাতি তারা জাকাত দেয় জাকাতের বিষয়ে কি ফাইলুন ফাঈলুন কর্মী ফাইলুন না কাজ করে কর্ম করে কাজ করে হ্যাঁ তার মানে তারা জাকাত আদায় করে হ্যাঁ সূরা মুমিনুনের বৈশিষ্ট্য আছে না বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যে এই মুমিনরা কি করে জাকাত আদায় করে
সালাত আদায় করে, আরো আরো অনেক কটা বৈশিষ্ট্য আছে এই সূরা মুমিনুনের মধ্যে। Okay, তো স্যার এটা কি জাকাত আদায়কারী হবে নাকি স্যার জাকাতের জন্য না যারা কাজ করে তারা? না না, এটা এটা হচ্ছে জাকাত মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য তো জাকাত আদায় করে না, জাকাত জাকাত দেওয়া। দেওয়া। দিয়ে দাও ওকে। এখানে বলা আছে ওয়ার্ক ফর চ্যারিটি, তাহলে এটা কি স্যার দেওয়া বোঝাচ্ছে? Those who work for charity মানে কি হবে তাহলে? যারা ইট দান ইজ করে না, ওয়ার্কিং ফর জাকাতের জন্য চ্যারিটি, যারা কাজ ওয়ার্কিং করে ফর এটা হতে পারে চ্যারিটি। স্যার। না না, এটা ওয়ার্ক ফর চ্যারিটি মানে তারা চ্যারিটির কাজ করে, তেমন জাকাত দেয়। উস্তাজি, জি। আস-সাইহুনা এটার ভার্বটা কি? সা সা সিন হামজা এবং হা, এই রুট লেটার নিয়ে তারপরে মানে হ্যাঁ, ভ্রমণ। সাহা ইয়াসিহু, এটা সাহা এরকম হবে, হঠাৎ মানে করে মূল হরফ হরফ হঠাৎ 9 করে নম্বর ছিল। সিন ইয়াহা নাকি মূল হরফ? কি হবে মনে হয় এটা? এই যে তাবার মতন, তাবা যেমন তা ওয়াও বা, এটা হ্যাঁ, হামজা আছে, এখানে হামজা একটা রুট লেটার আছে। তো তাবার মধ্যে তো হামজা নাই, কিন্তু না, আমরা তো তাইবুন বলি না, মানে তাইবুন, তাইবানের সাথে তো এটা এটা না, এটা না বলছিল। ওটাতে তো হামজা একটা বলি না তাইবুনের মধ্যে, না কিন্তু রুট না, লেটারে তো তা হামজা নাই। বা তৌবা, মাঝদারটা তৌবা না, তাহলে রুট লেটার হ্যাঁ, কি? তা মাঝরাতে ওয়াও তওবা। বা, তা হ্যাঁ, ওয়াও বা। তো এখানে রুট লেটার নেই। এইখানে রুট লেটারটা সিন এখানে সিন হামজা হা। হামজা হা। হুম, আবার আবার বলছে সিন ইয়া হা। হ্যাঁ, আমার কাছে সিন ইয়া হা মনে হচ্ছে, বিকজ তা ওয়া বা যদি তা ইবুন হতে পারে, তাহলে সা ইহুন তাহলে হতে হলে হামজা কোত্থেকে আসলো? হামজা ওই যে তা ইবুনের যেখানে হামজাটা যেভাবে আসছে ওয়াও এর জায়গায়, তা ইবুন। ওকে, হুম, তা ওয়াও বা। রুট লেটারে অনেক চেঞ্জ হয়, তো এটা হামজা ইয়া চেঞ্জ হয়, বাট ওকে রুট লেটার সিন ইয়া হা হতে পারে, কারণ যখন এসএম ফাইলে আছে তখন আসছে সাইহুন, হামজা আছে। হুম হুম। তার মানে হামজা এবং ইয়ার মধ্যে কিছু ইন্টারচেঞ্জ আছে। রুট হ্যাঁ, লেটার এটা ধরা আছে সিন হামজার ইয়া রুট হা। লেটার মনে হচ্ছে না। সিন ইয়া হা। ওকে। সাহা, তাহলে সাহা ইয়ে ইয়াসির। সম্ভাবনা বেশি স্যার, কারণ এটা তো উইক লেটার, তো চেঞ্জ হয়ে যাবে। রুট লেটারের কারণে বেশ কিছু চেঞ্জ হয়, যেটা তাই কঠিন। এখানে ওকে, সাহা জার্নি দেখাচ্ছে, কিন্তু এতে তো আবার সিয়াম পালনকারী বলছে। হুম, বোঝায় তাই কোথায় সিএম পালনকারী সিয়াম নাই তো তো এখানে। সোয়াদ, ওটা তো ওয়ার্ড ফর ওয়ার্ড তাফসিরে এখানে এই 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 আয়তের মধ্যে কি সিয়াম পালনকারী আছে দেখাচ্ছে? দাঁড়ান আমি চেঞ্জ করছি। সিয়াম না এখানে নাই, পালনকারী এখানে নাই, শব্দ। এখানে স ইম, স ইমুনা, সাদ, আহ, সাদ আলিফ। ওটা তো সদ, ওটা তো সদ দিয়ে, ওকে, ওটা সিয়াম সদ ইয়ামিম। ওকে, আচ্ছা। তো আজকে আমরা এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আবার নতুন আরেকটা ইসম মুশতাক নিয়ে ডিসকাস করব। এখানে আমরা যে আজকে শিখলাম, তো আপনারা যারা আগে থেকে করছেন, কি মনে হচ্ছে নতুন কিছু আছে নাকি এটা জাস্ট রিভিশন হলো? ভুলে যাচ্ছি তো, মনে হচ্ছে আবার নতুন মনে হচ্ছে? আছে কিছু কিছু নতুন, কিছু নতুন শব্দ অন্য শিখছি। ধরনের আছে, আবার মনে মাঝে মধ্যে ভুলেও যাচ্ছে নিয়মগুলো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের আবার এটা একটু রিভিশন হলো, একটু রিকালেক্ট করা হলো। ঠিক আছে, আমরা শেষ করি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.